মাছের ডিম আর মুসুর ডাল কখনো কি ভেবেছেন দুটো যদি আমরা একসাথে রান্না করি যে কত দুর্দান্ত স্বাদের হতে পারে? আর হ্যাঁ বন্ধুরা, আজকে আমি মাছের ডিম আর তার সাথে মুসুর ডাল মিশিয়ে খুবই একটা ইউনিক ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হাই হ্যালো নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা। আমার চ্যানেলে আরেকটি নতুন মজাদার রেসিপি দেখার জন্য আপনাদের অনেক অনেক স্বাগত। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। আজকের এই রেসিপির জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম মতো মুসুর ডাল, আর তার সাথে এখানে নিয়েছি আমি 400 গ্রাম মাছের ডিম। আর আজকে আমি কাতলা মাছের ডিম দিয়ে এই রেসিপিটা তৈরি করছি। আর এখন আমাদের এই মুসুর ডালটাকে একটু আমরা ভিজিয়ে রাখবো কমসে কম আধা ঘন্টার জন্য। আর আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু আপনারা এটাকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারেন। আমি এটাকে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। ডালটা খুব ভালো মতো এখানে ভিজে গেছে। এখন এখানে একটা গ্রাইন্ডিং জার নিয়েছি। আর এদিকে আমি মুসুর ডালটাকে 1-2 বার ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন ভালো করে আমরা জলটা ছেঁকে ডালটাকে পুরো মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো। আর এখানে বন্ধুরা আমাদের ডালটাকে কিন্তু একটু শুকনো করে পিষে নিতে হবে, সেজন্য কোনো জল ব্যবহার করব না। সেজন্য যতদূর সম্ভব আপনারা জলটাকে ভালো করে এখানে ছেঁকে মিক্সিং জারে নিয়ে নেবেন। আর ডালটাকে পুরো আমি মিক্সিং জারে ট্রান্সফার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 6-7 কোয়া মতো রসুন, 1/2 ইঞ্চি আদার টুকরো একটু ছোট করে কেটে নিয়েছি। তার সাথে ঝালের জন্য দিলাম 3টে কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খান সেই বুঝে লঙ্কাটা একটু কম বেশি করতে পারেন। আর এখন এর মধ্যে কোনো রকম আমরা জল না দিয়ে এটাকে কিন্তু একটু শুকনো করেই আমরা পিষে নিয়ে চলে আসবো। আর যেহেতু এখানে ডালটা কিন্তু খুব ভালো মতো ভিজে গেছে, সেজন্য কিন্তু এটা পিষতে কোনো রকমই অসুবিধা হবে না। আর যদি একটু দানা দানা ভাবও যদি থাকে তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। আর এখানে দেখুন বন্ধুরা, ডালটাকে আমি একটু শুকনো করে পিষে নিয়েছি। এখন এই ডাল বাটাটাকে আমরা সাইডে রেখে দেবো আর চলে যাব নেক্সট প্রিপারেশনে। আর এদিকে আমাদের যে মাছের ডিমটা ছিল সেটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর ডিমটাকে এইভাবে ধুয়ে নিয়ে আসার পরে এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো অর্ধেকটা লেবুর রস। এই পাতিলেবুর রস কিন্তু এই মাছের ডিমের মধ্যে দেওয়া কিন্তু খুবই দরকার। এতে কি হয়, মাছের ডিমের মধ্যে যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা থাকে না, তার সাথে রান্নাটাও খেতে খুবই টেস্টি তৈরি হয়। আর ভালো করে মাছের ডিমটাকে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি আরও কিছু এর মধ্যে অ্যাড করব। আবার প্রথমে আমরা এর মধ্যে যে মুসুর ডালটা পেস্ট করে রেখেছিলাম পুরো ডালটাকে এখন আমরা জার থেকে এর মধ্যে দিয়ে দেবো। আর যখন আমরা এই ডাল বাটাটাকে মাছের ডিমের সাথে মিক্স করব তখন কিন্তু এটা একটা বাইন্ডিংয়ের কাজ করবে। পুরো ডালের পেস্টটাকে আমি মাছের ডিমের মধ্যে অ্যাড করে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। আর এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো আর তার সাথে স্বাদ অনুযায়ী নুন। আর তার সাথে এর মধ্যে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আর ধনেপাতাটা দিয়ে এখন আমরা হাত দিয়ে ভালো করে চটকে আমরা যে ডাল বাটা অ্যাড করেছি তার সাথে যে সব মশলা অ্যাড করেছি সেটাকে ভালো করে আমরা মাছের ডিমের সাথে মিক্স করে নেব। এখানে কিন্তু সব কিছুকে আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তার সাথে মাছের ডিমের মধ্যে যে একটু ডালা ডালা মতো থাকে সেটাকে কিন্তু হাত দিয়ে ভেঙে নিতে হবে। আর একদম এটাকে ভেঙে এভাবে ভালো করে ডালের মধ্যে মিশিয়ে নিতে হবে। আর এই ডাল বাটাটা দেওয়ার কারণে মাছের ডিমগুলো কিন্তু এখানে খুবই সফট হবে। আপনারা যখন রান্না করবেন তখন দেখবেন আমাদের এই বড়াগুলো যখন খাবেন মুখে দিলে একদম মিলিয়ে যাবে। আর এখানে বন্ধুরা আমি সব কিছু কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু মাছের ডিমের বড়াগুলো ভাজার জন্য আমাদের এখানে ব্যাটারটা কিন্তু একদম রেডি। আর এখানে দেখুন বন্ধুরা, এই যে মিক্সচারটা আমি তৈরি করেছি এটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি গাঢ় না। হাতে নিয়ে এরকম একটা ডালা মতো করতে পারবেন, ঠিক এরকমই আমাদের এই টেক্সচারটা করতে হবে। তাহলে কিন্তু এখানে আমাদের মাছের ডিমগুলো ভাজার জন্য একদম পারফেক্টলি রেডি। আর এদিকে গ্যাসে বড়াগুলো ভাজার জন্য আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো সর্ষের তেল। আর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখন আমরা এর মধ্যে ডালের বড়াগুলোকে ভেজে নেব। আর এখানে দেখুন বন্ধুরা, আমি মিডিয়াম সাইজ করে ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ডালের বড়ার সাইজগুলো একটু ছোট বা এর থেকে একটু বড় করে নিতে পারেন। আর কড়াতে যতগুলো বড়া ধরছে ততগুলি বড়া দেবেন, একসাথে কিন্তু বেশি বড়ার মধ্যে দিয়ে দেবেন না। আর এই বড়াগুলো দেওয়ার সময় কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটাকে এখানে মিডিয়ামে রাখতে হবে। আর সব বড়াগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর বড়াগুলো তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলোকে কোনো রকম আমরা টাচ করব না। যখন নিচের দিকটা হালকা একটু গোল্ডেন কালার চলে আসবে তখন খুন্তির সাহায্যে আমরা এক এক করে বড়াগুলোকে উল্টে পাল্টে দেবো। আর এখানে কিন্তু এইভাবে উল্টে পাল্টে বড়াগুলোকে একদম লাল কালার আসা পর্যন্ত আমরা কিন্তু ফ্রাই করে নেব। আর এইভাবে যখন একটু ভালো মতো লাল ভাজা হয়ে যাবে তখন আমরা বড়াগুলোকে ভালো করে তেল ঝরিয়ে এক এক করে একটা প্লেটের মধ্যে বার করে নেব। আর সেকেন্ড ব্যাচে একই রকমভাবে আমাদের যেটুকুনি ডাল ভেজেছিল সেই বড়াগুলোকে আমরা এক এক করে দিয়ে এগুলোকে ভেজে নেব। আবারও বলছি বন্ধুরা, এর টেস্টটা এত ভালো আসে যে আপনারা না বানালে বুঝতেই পারবেন না।
সেই জন্য বন্ধুরা আমি আপনাদের একবার রিকোয়েস্ট করব, অবশ্যই কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখবেন। আর এখানে দেখুন বন্ধুরা সুন্দর গোল্ডেন কালার করে আমি সেকেন্ড ব্যাচেরও সব মাছের ডিমের বড়াগুলো ভেজে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি সব বড়াগুলোকে ফ্রাই করে নিয়েছি। আর এই বড়াগুলোকে এরকম ফ্রাই করে আপনার স্ন্যাক্স হিসাবেও কিন্তু শুধু এগুলো খেতে পারেন। আর এইভাবে খেতে কিন্তু এগুলো দারুণ লাগে। কিন্তু আজকে আমি মাছের ডিমের এই বড়া দিয়ে মাছের ডিমের কারি তৈরি করব। তার জন্য গ্যাসেতে আমাদের বড়াগুলো ফ্রাই করার পরে যেটুকুনি তেল বেঁচেছিল তাতেই আমি বাকি রান্নাটা করে নেব। আর এখানে দেখুন বন্ধুরা আমি একটা বড় সাইজের আলু নিয়েছি। আলুটা খোসা ছাড়িয়ে আলুটাকে এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আর এখন আলুগুলোকে যতক্ষণ না একটু ভালো মতো লাল কালার আসছে ততক্ষণ কিন্তু আলুগুলোকে আমাদের ফ্রাই করে নিতে হবে। আর আলুগুলো ফ্রাই করার সময় আমাদের গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে এগুলোকে ফ্রাই করতে হবে। আর এখানে দেখুন বন্ধুরা আলুগুলো সুন্দর একটু লাল কালার করে আমি ভেজে নিয়েছি। এখন ভালো করে তেল ঝরিয়ে এগুলোকেও আমরা প্লেটের মধ্যে বার করে নেব। আর ওই তেলের মধ্যে এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে আর একটা শুকনো লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম। আর এই ফোড়নগুলোকে হালকা একটু নেড়ে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ, একদম মিহি করে কুচানো। আর আপনাদের মনে রাখতে হবে বন্ধুরা, এখানে কিন্তু পেঁয়াজটাকে আমাদের খুব ভালো করে ফ্রাই করতে হবে। আর এখানে যদি পেঁয়াজটাকে ভালো করে না ভাজা হয় তাহলে কিন্তু গ্রেভির টেস্টটা খুব ভালো আসবে না। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম আমাদের হাইতে রাখতে হবে। হাই ফ্লেমে পেঁয়াজগুলোকে আমরা একটু লাল কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। আর পেঁয়াজটা যখন সুন্দর লাল করে ভাজা হয়ে যাবে তখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো বড় চামচের 2 চামচ মতো আদা রসুনের পেস্ট। আর এই আদা রসুনের পেস্টটাকেও আমাদের পেঁয়াজের সাথে এখন ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। আর এখন আদা রসুন আর পেঁয়াজটাকে খুব ভালো করে এখানে আমি 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 2-3 খানা মিহি করে কুচানো কাঁচা লঙ্কা। আর যখন আমাদের সব কিছু খুব ভালো মতো এর মধ্যে ফ্রাই হয়ে যাবে তখন আমরা গ্যাসের ফ্লেমটাকে এখানে লো করে দেবো। আর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। সবার প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। আর তার সাথে সুন্দর একটা কালারের জন্য এখানে দিয়ে দিলাম আমি 1 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ দিয়ে দিলাম ধনে পাউডার আর হাফ চামচ এখানে দিয়ে দিলাম আমি জিরে পাউডার। আর তার সাথে এর মধ্যে দিয়ে দিলাম এখানে আমি স্বাদ অনুযায়ী নুন। আর এখানে দেখলেন তো বন্ধুরা আমি সব ঘরোয়া মশলাটি এখানে ব্যবহার করেছি যাতে আপনাদের এটা বানাতে কোনো রকমই অসুবিধা না হয়। আর মশলাটা দেওয়ার পরে এখানে কিন্তু মশলাটা একটু ড্রাই মতো লাগছিল। আর যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য এখানে আমি 3-4 চামচ মতো জল অ্যাড করলাম। আর এখন আমাদের গ্যাসের ফ্লেমটাকে লোতে করে এটাকে ততক্ষণ আমাদের নেড়ে নিতে হবে যতক্ষণ এর থেকে না তেল ছাড়তে শুরু হচ্ছে। আর এখানে দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। ঠিক এই স্টেজে আমরা এখানে অ্যাড করে দেবো টমেটো পেস্ট। আর এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটোকে মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছিলাম। আর মিক্সি ধোয়া জলটাও এখানে অ্যাড করে দেবো 2-3 চামচ মতো। আর এখন আমাদের গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে এটাকে ততক্ষণ কষে নিতে হবে যতক্ষণ টমেটোর মধ্যে যে কাঁচা গন্ধটা আছে সেটা পুরোপুরি চলে না যায়। আর এখানে কিন্তু মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় লাগবে এই টমেটোটাকে ভালো মতো কষাতে। এখানে বন্ধুরা আপনাদের মনে রাখতে হবে এখানে যদি টমেটোটা কাঁচা গন্ধ থেকে যায় আর ভালো মতো এখানে টমেটোটাকে কষানো না হয় তাহলে কিন্তু এখানে গ্রেভির টেস্টটা কিন্তু তত ভালো আসবে না। আর তার জন্য আমরা গ্যাসের ফ্লেমটাকে এখন লোতে করে এটাকে কভার করে দেবো প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য যাতে আমাদের টমেটোটা খুব ভালো মতো এখানে কুক হয়ে যায়। আর প্রায় 3 মিনিট পরে ঢাকনা সরিয়ে এটাকে আমরা চেক করে নেব। আর এখানে দেখুন বন্ধুরা মশলা থেকে পুরো তেল ছাড়তে শুরু হয়ে গেছে, তার মানে আমাদের এখানে মশলাটা কিন্তু খুব ভালো মতো কুক হয়ে গেছে। যখন টমেটোটা এইভাবে ভালো মতো কষে যাবে তখন আমাদের ভেজে রাখা যে আলুগুলো ছিল সেগুলো এখন পুরো এর মধ্যে অ্যাড করে দেবো। আর এখন আমরা আলুগুলোকেও মশলার সাথে ভালো করে মিক্স করে একটু কষিয়ে নেব। আর কিছুক্ষণ এইভাবে কষানোর পরে দেখবেন এখান থেকে পুরো তেল ছাড়তে শুরু হয়ে গেছে। সেই সময় আমাদের এখানে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো জল। এখানে আমি বড় গ্লাসে প্রায় 1.5 গ্লাস মতো জল অ্যাড করে দিচ্ছি। আপনারা যেরকম গ্রেভি রাখবেন সেই বুঝে এখানে জলটা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর এখানে জলটাকে দেওয়ার পরে জলটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো। আর আমরা ওইটাকে ওয়েট করবো যতক্ষণ এই জলটা ফুটতে না শুরু হচ্ছে। আর যখন দেখবেন বন্ধুরা ঝোলটা খুব ভালো মতো ফুটতে শুরু হয়ে গেছে তার সাথে আলুটাও খুব ভালো মতো কুক হয়ে গেছে আর জলের সাইড থেকে এইভাবে তেল ছাড়তে শুরু হয়ে গেছে, ঠিক সেই সময় আমরা এখানে অ্যাড করে দেবো আমাদের মাছের ডিমের যে বড়াগুলো আমরা ভেজে রেখেছিলাম সেটাকে। আর ডিমগুলোকে ঝোলের মধ্যে দেওয়ার পরে একবার আমরা খুব ভালো করে বড়াগুলোকে ঝোলের মধ্যে মিশিয়ে দেবো। আর ডিমগুলোকে ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলা। আর গরম মশলাটাকেও খুব ভালো করে মিশিয়ে নেবো। এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আমরা 3 থেকে 4 মিনিটের জন্য এটাকে কভার করে একটু কুক করে নেব। আর যখন গ্রেভির মধ্যে মাছের ডিমগুলো এইভাবে যখন ফুটবে তখন দেখবেন সুন্দর ঝোলটা বড়ার মধ্যে সব ঢুকে গেছে। তাহলে দেখলেন তো বন্ধুরা এখানে কিন্তু আমাদের গ্রেভিটা ফাইনালি রেডি হয়ে গেছে। আর এখানে দেখুন বন্ধুরা আলুটাও কিন্তু খুব ভালো মতো আমাদের এখানে সেদ্ধ হয়ে গেছে।
আর সবার শেষের উপর দিয়ে আমি দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি উপর থেকে কিছুটা পরিমাণে কুচানো ধনেপাতা। আর সব কিছুকে আরেকবার খুব ভালো করে আমরা ঝোলের মধ্যে মিশিয়ে আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। তাহলে বন্ধুরা এখানে কিন্তু ফাইনালি আমাদের মাছের ডিমের কারিটা একদম রেডি হয়ে গেছে। আর এটা দেখুন বন্ধুরা কত ডেলিশিয়াস দেখাচ্ছে দেখতে। আর এটা আপনারা এইভাবে বানিয়ে ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন। তাহলে বন্ধুরা আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে একটুও ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা এটা কিন্তু মিস করবেন না, অবশ্যই একবার ট্রাই করবেন। তাহলে আজকের মতো শেষ করলাম এখানেই। ধন্যবাদ।